বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যারা খায়, আমরা কিন্তু তাদেরকে মানে একটা ভিন্ন চোখে দেখি। আমরা চিন্তা করি যে এই জিনিসটা, এই মাদকদ্রব্যটা তাদের শরীরের কোনো উপকার করে না, উল্টা টাকা খরচ হয়। তারপরেও এই বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ওইগুলো কেন খাই? ওটা কিন্তু আমাদের আম মনে মাঝে, মাঝে হচ্ছে যে প্রশ্নটা হয় যে এই জিনিসগুলা তারা কেন খায়? কেন এর পেছনে টাকা অপচয় করে, নষ্ট করে? কিন্তু আরেকটা জিনিস আছে জানেন? যে বিড়ি, সিগারেট মাদকদ্রব্যের মতো এরকম ক্ষতিকর না হলেও, যার কোনো উপকার নাই, তারপরেও আমরা কিন্তু সেই জিনিসটা খাই। বলেন তো সেই জিনিসটা কি? অনেকেই হয়তো মানে আঁচ করতে কেউ, কেউ পেরেছেন, অনেকেই হয়তো পারবেন না। সেই জিনিসটা হলো আ ঠান্ডা। আমরা যেটা ঠান্ডা বলি বা কোল্ড ড্রিংকস, কোমল পানীয়, সফট ড্রিংকস যেটাকে আমরা বলে থাকি। এই জিনিসটা। বিড়ি, সিগারেট এইগুলা খেলে আমরা তাদেরকে খারাপ চোখে দেখি। কিন্তু এই যে জিনিসটা কোল্ড ড্রিংকসটা, আপনারা কি জানেন যে আপনারা যারা খান, যারা রেগুলার খান বা যারা ২ ঈদে খান, এই জিনিসটা আসলে কি উপকার করে? আমাদের কি উপকারই বা করে? কেউ কি জানেন? আসলে হ্যাঁ, সামান্য একটু উপকার আছে। আমরা সম্ভবত সেই সামান্য একটা উপকারের দিকে আ লক্ষ্য রেখেই কিন্তু আমরা তার পেছনে টাকা খরচ করি, ওটা কিন্তু খাই। কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হয়, এটা আপনার শরীরে সামান্য যে পরিমাণ উপকার করে, তার চেয়ে বহুগুণে কিন্তু ক্ষতি করে। চলুন আজকে আমরা কোল্ড ড্রিংকস বা সফট ড্রিংকস নিয়ে একটু জানবো যে এই যে এটার পিছনে যে আমরা এত টাকা খরচ করি, এগুলো খাই, আসলে আমাদের কি উপকার করে কি না? মূলত হচ্ছে যে আমরা কোল্ড ড্রিংকসটা কিন্তু খাই। নাম্বার 1 হচ্ছে যে হজমের সমস্যার সমাধানের জন্যে। এই ভিডিওটা করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে কি, যে একটা ঈদ চলে গেছে, সামনে একটা ঈদ আসতেছে, আপনার হচ্ছে কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদে কিন্তু এই সফট ড্রিংকসটা প্রচুর বিক্রি হয়। আমরা সবাই কিন্তু খাই এবং ৪-৫ দিন কন্টিনিউয়াস খেতে থাকি। তো এইজন্য অ্যাকচুয়ালি জাস্ট আপনারা যে টাকাটা যার পেছনে খরচ করতেছেন, যে আসলেই কি এটা আপনার শরীরে কোনো উপকার করে কিনা বা কি ক্ষতি, যদি ক্ষতি করে, কি ক্ষতি করে? এই জিনিসটা জাস্ট আপনাদেরকে একটু ইনফর্ম করতে চাই। অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জেনেও ভুলটা করেন, তারা আশা করি ভুলটা করবেন না। আর যারা হচ্ছে যে আপনার জানেন না, তারা আশা করি এট লিস্ট কিছু জানতে পারবেন এবং এই বাজে জিনিসগুলো খাওয়া থেকে দয়া করে নিজেকে বিরত রাখবেন। প্রথম কথা হলো যেটা বলছিলাম, যে আমরা কিন্তু মূলত ৩ টা উদ্দেশ্যকে সামনে রেখে ২-৩ টা উদ্দেশ্যকে সামনে রেখে খাই। নাম্বার 1 কি? যে হজমে সহায়তা করতে পারে। নাম্বার 2 হচ্ছে যে রিচ খাবার খাওয়ার পরে, যে ভারী খাবার খাওয়ার পরে আমাদের একটু ভালো ফিল হয়, এজন্য আমরা খাই। আর অনেকে যেটা করে, ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ যেটা করে, যে সবাই খায় এজন্যই খাই। এর বাইরে কোনো কারণ নাই। সবাই খায় এজন্যই খাই। ওই যে ছোট, ছোট বাচ্চা-কাচ্চারা, ওদের তো সাধারণত হজমের সমস্যা হয় না। ওদের খারাপও লাগার কথা নয় খাওয়ার পরে। কিন্তু ওরা যেটা চিন্তা করে যে সবাই যেহেতু খাচ্ছে, এজন্য ওরাও খায়। এইটুকুই, এর বাইরে কোনো কিছু নাই। কিন্তু এই জিনিসটার পিছনে যে কেন টাকা খরচ করবেন? যার পিছনে কোনো যেটাতে বিন্দুমাত্র কোনো উপকার আপনার শরীরে হয় না। উল্টা যেটা আপনার শরীরে ক্ষতি করে, সেই জিনিসটার পিছনে আপনি কেন টাকা খরচ করবেন? তো চলেন আজকে একটু জাস্ট জানার চেষ্টা করব যে এই সফট ড্রিংকসটা অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি এবং আমাদের শরীরে কীভাবে ক্ষতি করে। ফার্স্ট অফ অল, এই সফট ড্রিংকসের মধ্যে আপনার থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আপনার হাই প্রেশার দিয়ে, উচ্চ চাপ দিয়ে এই বোতলের মধ্যে ভরে দেওয়া হয়। এজন্যে কিন্তু আমরা এটাকে বলি কার্বোনেটেড বেভারেজ।
নাম্বার 2, নাম্বার 2 এর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। নাম্বার 3 থাকে ক্যাফেইন। নাম্বার 4 থাকে প্রচুর পরিমাণের চিনি। আর এর সাথে থাকে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কালার, বিভিন্ন ধরনের রং। যেমন আপনারা ওই যে নাম বললে একটু হয়ে যায়, কোকা কোলাতে যে কালারটা দেখেন আর কি, সেই কালারটা, এটা কিন্তু এক ধরনের কালার, এক ধরনের রং, এক্সট্রা কিন্তু কিছুই না। তো এই যে এতগুলো উপাদান বললাম, এই কোনো উপাদান কিন্তু হজমে সামান্য পরিমাণ সহায়তা করতে পারে না। তো একটা উপকার যেটা হয় যে আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয় বা অ্যাসিডের পরিমাণ যখন বাড়ে, তখন যেটা কাজ করে যে আমাদের পেটে কি হয় যে নর্মালি কিন্তু পেটের একটা স্বাভাবিক পিএইচ মান আছে। যারা একটু জানেন পিএইচ সম্পর্কে, তারা বলতে পারবেন যে পেটের কিন্তু একটা নর্মাল একটা পিএইচ মান আছে। তো যখন পেটে অ্যাসিডিটি হয় বা আপনি যখন এই যে তেল চর্বি জাতীয় মাংস খান বা বিরিয়ানি খান, তেল চর্বি যখন বেশি খাওয়া হয়, তখন যেটা হয় যে আমাদের পেটে তো এক ধরনের অ্যাসিড আছে, আবার এক্সট্রা করে কিন্তু হচ্ছে যে ওই তেল চর্বি জাতীয় ওগুলো কিন্তু মূলত অ্যাসিডিক খাবার আর কি। ওই খাবারগুলো যখন আসে, তখন ওভারঅল কিন্তু পেটে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। আমরা যে কন্ডিশনকে বলি অ্যাসিডিটি। তো এই অ্যাসিডিটি হলো যেটা হয় যে আমাদের পেটের পিএইচটা ইমব্যালেন্স হয়ে যায়, মানে কমে যায় আর কি। অ্যাসিডিটি হলে পেটের পিএইচটা কমে যায়। এই কোল্ড ড্রিঙ্কসের যে সোডিয়াম বাইকার্বনেটের কথা বললাম, এই সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, এটা হচ্ছে এক ধরনের ক্ষার। এটা কি করে যে পেটের ওই যে পিএইচটা যেটা আপনার কমে গেল, এই পিএইচটা একটু বাড়ায়, পেটের পিএইচটা একটু সামান্য পরিমাণে ব্যালেন্স করতে হেল্প করে। শুধুমাত্র এই কাজটুকুই কিন্তু আপনার কোল্ড ড্রিঙ্কস করতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। তো এই সোডিয়াম বাইকার্বনেট যে ক্ষতিটুকু করে, তার চেয়ে কিন্তু যে উপকারটা করে তার চেয়ে কিন্তু বেশি ক্ষতি করে। ক্ষতি কেমন করে? এই সোডিয়াম বাইকার্বনেটের যে আপনার সোডিয়াম আছে, এই সোডিয়ামটা কিন্তু আপনার কি করে যে ধমনীর মধ্যে বা রক্তের মধ্যে পানি ধরে রাখে, পানির পরিমাণটা বাড়ায় দেয়। আর যখন আপনার ধমনীর মধ্যে বা রক্তের মধ্যে পানির পরিমাণটা যখন বেড়ে যায়, তখন যেটা হয় যে স্বাভাবিকভাবে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তার মানে এই সোডিয়াম বাইকার্বনেট হজমে একটু সহায়তা করলেও এটা কি করে, এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু বাড়ায় দেয়, ব্লাড প্রেশারটা বাড়ায় দেয়। নেক্সট আসি ক্যাফেইন। এই ক্যাফেইনটা কিন্তু উল্টা, ক্যাফেইনটা উল্টা কিন্তু আবার পেটের অ্যাসিডিটি কিন্তু বাড়ায় দেয়। নেক্সট সবশেষে যেটা আসি যে আপনার সুগার বা চিনি। আপনি ধরেন রিচ ফুড খাইলেন, মানে মাংস খাইলেন, বিরিয়ানি খাইলেন, সাথে আরও অনেক কিছু খাইলেন, খাওয়ার পরে আপনার শরীরে কিন্তু নর্মালি ন্যাচারালি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ক্যালোরি প্রবেশ করে। মানে আমরা কিন্তু হেভি খাওয়ার পরে কিন্তু নর্মালি ধরেন যে ওই ক্যালোরি বার্ন করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার বা ভারী কাজ করা দরকার, দৌড়াদৌড়ি করা দরকার, এরকম করি না। তার উপর আবার কি করি, এমনি তো প্রচুর পরিমাণে ক্যালোরি শরীরে প্রবেশ করে, তার উপর এক্সট্রা করে আমরা যখন আবার এই সফট ড্রিঙ্কসগুলো খাই বা ঠান্ডা জাতীয় যে জিনিস, যে পানীয়গুলো আছে, এগুলো যখন আমরা পান করি, তখন যেটা হয় যে শরীরে কিন্তু চিনি প্রবেশ করে, সুগার প্রবেশ করে। এই সুগার আবার এক্সট্রা করে কিন্তু আবার আমাদের শরীরে কি করে যে ক্যালোরি সাপ্লাই দেয়। এমনি তো একটা অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে আসেই, তার উপর আবার এক্সট্রা করে আবার ক্যালোরি সাপ্লাই দেয় হচ্ছে আপনার এই সফট ড্রিঙ্কসে থাকা বা কোমল পানীয় থাকা সুগার। তাহলে এখন বুঝলেন এর যে 3টা উপাদান আছে, 4টা উপাদান আছে, এর কোনোটা একটা মাত্র সামান্য একটু উপকার করে, কিন্তু তার চেয়ে আবার ক্ষতি ওটা বেশি করে। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সামান্য পরিমাণে উপকার কিন্তু আমাদের করে না। এখন কথা হলো তার উপর তো আবার ওই যে আর্টিফিশিয়াল কালার, কৃত্রিম রং তো আছেই। এখন কথা হলো যে যারা রেগুলার খান, যারা হচ্ছে ঈদে খান, ঠিক আছে খান, একদিন খান,
কিন্তু রেগুলার ৩ দিন, ৪ দিন, ৫ দিন আবার প্রতিদিন ২টা ৩টা করে বোতল কখনো খাইতে যাবেন না। এটা কিন্তু খুবই, খুবই ক্ষতিকর। আর যারা রেগুলার এই কোল্ড ড্রিঙ্কসটা খান, তাদের জন্য কিন্তু এটা খুবই বিপজ্জনক। বিপজ্জনক কী জন্য বলি? নাম্বার 1 হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা আপনার ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বহু গুণে বাড়িয়ে দেয়। ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয় আপনার হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা। দেন কি হয়? যে এই কোল্ড ড্রিঙ্কসটা আপনার কিডনির জটিলতা তৈরি করতে পারে। মানে আপনার কিডনির উপর ইফেক্ট পড়তে পারে, আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে। নেক্সট যেটা হতে পারে যে আমাদের ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভার। এখন চিন্তা করেন যে, যে জিনিসটা আমরা টাকা দিয়ে কিনছি, এত টাকা দিয়ে কিনছি, কিনে খাচ্ছি, যার বিন্দুমাত্র কোনো উপকার নেই এবং উল্টা ক্ষতি, এই যে কতগুলা ক্ষতির কথা আপনাদেরকে বললাম, এই সবগুলা ক্ষতি কিন্তু সে করে, এই ক্ষতিগুলা করে। তারপরেও যদি আমরা এই জিনিসগুলোকে টাকা দিয়ে কিনে খাই, তাহলে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ওই যে আপনার এর চেয়ে আপনার ভালো কোন দিকে হলো? সেম জিনিস তো, একই কাজ, একই রকম কাজ হয় দুটাই। তাহলে আপনারা কেন কিনে খান বলেন? আচ্ছা, এখন অনেকে হয়তো আপনারা করতে পারেন, মন খারাপ করতে পারেন যে ঠিক আছে, তাহলে তো ঈদের সময় আমরা কি খাবো? এগুলো যদি খাওয়া না হয়। তো একটা ভালো সলিউশন আছে, একটা ভালো সমাধান আছে। সমাধানটা কি জানেন? এটা কিন্তু সবচেয়ে উপকারী। এটা আমি মনে করি আপনার জন্য একদিকে তৃপ্তিও পাবেন, আরেকদিকে উপকারও করবে। সেটা কি জিনিস? যে আপনি দোকানে যদি কিনে খান, যে লাচ্ছি নামে একটা জিনিস পাওয়া যায়, লাচ্ছি বলবেন, বিভিন্ন ব্র্যান্ডের আছে। এই লাচ্ছিটা কিনে খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু দুগ্ধজাত, দুধের তৈরি এক ধরনের প্রোডাক্ট। তো এটা কিন্তু আপনার হজমে সহায়তা করবে এবং একটা অন্যরকম একটা ভালো একটা ফিল হয় কিন্তু এই লাচ্ছিটা খেলে। নাম্বার 1। নাম্বার 2 যেটা করতে পারেন যে ঈদের আগের দিনে দই কিনে রাখতে পারেন বাসায়। এই দইটা কিন্তু সবচেয়ে ভালো কাজ করে। এই দইটা হচ্ছে হজমের জন্য সবচেয়ে ভালো কাজ করে। দইয়ে কিন্তু প্রোটিন পাওয়া যায়, দইয়ে ক্যালসিয়াম পাওয়া যায়। আবার দই খেলে কিন্তু আমরা খুব, আমাদের কিন্তু দই প্রচুর পছন্দ। দই কিন্তু আমরা খেতে অনেক ভালোবাসি। তো আমার মনে হয় এই কাজটা করা সবচেয়ে আমাদের জন্য ভালো, যে আপনি যে টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনবেন, সেই টাকা দিয়ে প্রয়োজনে ছোট, ছোট দইয়ের যে ইয়েগুলো আছে, মানে একটা পাওয়া যায় ছোট, ছোট, একদম ছোট ৳25, ৳30 দামের যে খাপলাগুলো রয়েছে, আপনি ওটাই কিনে নিন। ওটা আপনার শরীরের জন্য ভালো, কিছু পুষ্টিকর উপাদান পাবেন, প্লাস স্বাস্থ্যসম্মত, সব দিকেই কিন্তু ভালো। আবার কিন্তু এটি কিন্তু হজমে সহায়তা করবে। নাম্বার 3 যেটা হতে পারে যে, যদি খুবই লাগে, মানে আনইজি ফিল করেন, লেবুর শরবত খেতে পারেন। সামান্য একটু লেবু দিয়ে একটু শরবত করে খেতে পারেন। তো এগুলো যদি করেন, তাহলে কি হবে? আপনি এই যে কোল্ড ড্রিঙ্কসের যে ক্ষতি যেটা আছে, সেখান থেকে নিজেকে কিন্তু রক্ষা করতে পারবেন। আরেকটা কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাদের ডায়াবেটিস আছে এবং যারা হচ্ছে যে আপনার প্রেশারের রোগী, যাদের হাই প্রেশার আছে, দয়া করে আপনারা কখনো কোল্ড ড্রিঙ্কসের ধারে পাশে যাবেন না। আপনারা কখনো ওই যে ঠান্ডা জাতীয় জিনিস দয়া করে খাবেন না। এটা কিন্তু ইনস্ট্যান্ট যেকোনো একটা ক্ষতি করে ফেলতে পারে। তো এই হলো অবস্থা। আমি আশা করি আপনারা সকলে বুঝছেন। যদিও অনেকেই এই বিষয়টা জানে, জানার পরেও কিন্তু হচ্ছে যে এটা নিজেরা খাই। তা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? যে জানার পরে যদি না মানি, এর চেয়ে আসলে ভয়াবহ ক্ষতিকর কিছু হয় না। তো আমরা যারা জানি তারা অবশ্যই বিষয়টা এভয়েড করব। আর যারা হচ্ছে যে জানি না, তারা চেষ্টা করব যে এট লিস্ট এই ঈদ থেকে আমরা একটা অভ্যাস তৈরি করি যে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বা এই আরসি জাতীয় কোমল পানীয় টাইপের জিনিস না খেয়ে আমরা দই খাওয়ার চেষ্টা করব, লাচ্ছি খাওয়ার চেষ্টা করব, লেবুর শরবত খাওয়ার চেষ্টা করব।